আসসালামু আলাইকুম। আমি জানি অনেকেই ধৈর্য সহকারে আপনারা মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছেন। আমি আজকেও কমপক্ষে ৭০ থেকে ৮০ টা রিপ্লাই করেছি। আসলে আমি যদি ৭০ থেকে ৮০ টা রিপ্লাই করি, এই রিপ্লাইগুলো কিন্তু এমন নয় যে আপনি আমাকে বললেন হাই, হ্যালো এবং আমি আপনাকে রিপ্লাই করলাম। ব্যাপারগুলো কিন্তু মোটেই এরকম না। আমি যাদের রিপ্লাই করি, তারা তাদের প্রবলেমগুলা বললে আমি তাদেরকে একটা সলিউশন দেওয়ার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং তারা যে রিপোর্টগুলো আমাকে পাঠায়, সেই রিপোর্টগুলো এনালাইসিস করার পরে সেটা একটা রোগ ডায়াগনোসিস করে সেটার কত টাকা চিকিৎসা খরচ হতে পারে চায়নাতে, এ সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমাকে রিপ্লাইয়ে বলতে হয় আনুমানিক একটা আইডিয়া দিয়ে। সো একটা মেসেজের রিপ্লাই দিতে গেলে কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে আমার সেটাকে জাজ করতে। তো আপনারা যারা বারবার মেসেজ দিচ্ছেন আমাকে এবং হয়তোবা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট সেকশনে আপনারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতেছেন। আমি যতটুকু শুনেছি আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে যেটা বললেন, তো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমি যদি ১০ টা মেসেজের রিপ্লাই করি দৈনিক তাহলে কমপক্ষে ১০০ মেসেজ আমার WhatsApp এ বা Facebook মেসেঞ্জারে আমার আসতেছে। সুতরাং এই মেসেজগুলোকে এনালাইসিস করা, সেটার একটা কস্ট নির্ধারণ করা, তারপর সেটা বলা, এটা কিন্তু ২-১ মিনিটের কাজ নয়। সুতরাং আমি যদি ১০ টা মেসেজের রিপ্লাই করতে যাই, একটানা যদি আমি রিপ্লাই করি, প্রত্যেকটা মেসেজকে যদি আমার ১০ মিনিটও এনালাইসিস করতে হয় রিপোর্টগুলো দেখে, তারপরেও কিন্তু ১০০ মিনিট সময় লাগে। আপনাদের এতটুকু বুঝতে হবে, আমি যদি ডেইলি ১০ থেকে ২০ জনের রিপ্লাই করি, আমাকে কিন্তু একটা দীর্ঘ সময় এই বিষয়গুলো নিয়ে এনালাইসিস করার পরে তারপর রিপ্লাই করতে হয়। আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। শুধু না জেনে বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ।